আমার নাম খালিদ ফারহান। আজকে আমরা যে ব্যাপারটা করব সেটা হলো গিয়ে আপনারা সবাই জানেন এই ওয়েবসাইটটার কথা www.fiverr.com। ওয়েবসাইটটা খুব পপুলার ছোটোখাটো সার্ভিস কেনা বেচার জন্য। ছোটোখাটো সার্ভিস মানে $5 সার্ভিস বা $10 সার্ভিস, এরকম ছোটোখাটো সার্ভিস এখানে অনেক বেশি বিক্রি হয়। তো আমরা যেটা করবো, আমরা দেখবো আমরা এই ওয়েবসাইটটা থেকে কিছু ইনকাম করতে পারি নাকি। সো ওয়েবসাইটে আসলাম, প্রথম কাজ যেটা সেটা হলো আমাদের ক্যাটাগরি খুঁজে বের করতে হবে কোন জিনিসটা আমি ভালো পারি। সো গ্রাফিক্স ডিজাইনে আমি খুবই খারাপ, এখানে আমি যাব না। ভিডিও অ্যানিমেশনও পারি না। মিউজিক অ্যান্ড অডিও, অল্প স্বল্প গান আমি গাইতে পারি না তা না, বাট তারপরে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। প্রোগ্রামিং অ্যান্ড টেক তো আমি বুঝি টুঝি না। বিজনেস অল্প স্বল্প বুঝি, দেখি বিজনেসে কি আছে, এটা একটা ট্যাবে খুললাম। রাইটিংও অল্প স্বল্প পারি, ওটাও একটা ট্যাবে খুললাম। ডিজিটাল মার্কেটিংও আমি অল্প স্বল্প পারি, ওটাও একটা ট্যাবে খুললাম। ফান অ্যান্ড লাইফস্টাইলটাও খুলি, এটা কি আছে জানি না। সো এই চারটা ক্যাটাগরি আগে আমি দেখবো, তারপরে সাইন আপ করবো। আগে দেখে নিই আমি কি পারি না পারি, ওগুলা কিছু এখানে আছে নাকি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি হইতে চাই না। ব্র্যান্ডিং সার্ভিস দিতে চাই না। কনসালটেন্সি, বিজনেস প্ল্যান, ফাইন্যান্স, প্রেজেন্টেশন, বিজনেস টিপস। বিজনেস টিপস দেওয়ার মতো মানুষ আমি না। আহ, যদিও আমি ইউটিউব চ্যানেলে অনেক টিপস দিয়ে বেড়াই। প্রেজেন্টেশন একটু দেখি কি আছে। কোল্ড কলিং, টেলিমার্কেটিং স্ক্রিপ্ট বলে এই লোক, ভালো। উম, এ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়, ইন্টারেস্টিং। এও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়, খুবই ভালো। উম, আমি আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারি চাইলে। কারণ আমি নিশ্চয়ই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারবো, আশা করি। বাট তা না করে আরেকটু নামি দেখি আর কি কি আইডিয়া পাওয়া যায়। প্রেজি প্রেজেন্টেশন, প্রেজি আপনারা যারা চেনেন না, খুব সুন্দর একটা ওয়েবসাইট, prezi.com। এখানে আপনারা খুব সুন্দর প্রেজেন্টেশন বানাতে পারবেন যদি খুঁজেন। বা যদি আপনার prezi.com-এ যে একটু দেখেন, খুবই সুন্দর সুন্দর বানানো যায়। এটা এটা একটু ইউনিক আছে, এটা আমি আলাদা একটা ট্যাবে খুলে রাখি। এটা নিয়ে আমরা পরে আরো আরেকটু অ্যানালাইসিস করবো, দেখি আর কি কি আছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডাটা, প্রিন্টেবল ওয়ার্কশিট, ডাটা 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 ডাটা। ওকে, ওকে। প্রথম পেজে আর তেমন কিছু ভালো পাচ্ছি না আমি। আমার আমার সাথে যা এরকম কিছু নাই, সেটা বাদ। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন একটু পরে দেখি, ওটা ওই স্কিলটা আমার সবচেয়ে একটু আহ, আমি ওই স্কিলটার ব্যাপারে একটু কনফিডেন্ট। সো আমি আগে দেখি অন্য কোথায় কোথায় কী কী বাজে, তারপর আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন দেখবো। ঠিক আছে। সো আমি বারবার ওটাই চলে যাচ্ছি। ডিজিটাল মার্কেটিং কী কী আছে? এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ট্রাফিক, ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল টিমেল মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন আমি ডিজিটাল মার্কেটিংয়ে খুবই খারাপ। সো এটা বাদ। ফান অ্যান্ড লাইফস্টাইল, অনলাইন লেসন্স দেখি তো কী কী শেখানো যায়। রিলেশনশিপ অ্যাডভাইসও আমি খুব ভালো, এটাও একটু দেখি। অ্যাস্ট্রোলজিটাও দেখি। ফ্যামিলি কালেক্টিবলস, গ্রিটিং কার্ডস, ইয়োর মেসেজ অন। ওকে, এ কটা দেখি। রাইটিং একদম লাস্টে আসতেছি। ঠিক আছে। সো কি 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 দেখা যায়। আই উইল হেল্প ইউ উইথ ইয়োর ম্যাথ কোর্স। ওকে, আমি অঙ্ক তো পারি না, সো বাদ। ফিজিক্স অ্যাসিস্ট্যান্স, ফিজিক্সও তো আমি অত পারি না। আমি পারিটা কি, কিছুই তো পারি না মনে হচ্ছে। স্ট্যাটিস্টিক্স শেখাচ্ছে, অ্যালজেব্রা শেখাচ্ছে, ম্যাথ, ক্যালকুলাস, এই সেই। হ্যাঁ, আমি কি কিছুই পারবো না শিখাতে? অ্যাকাউন্টিং, ট্যাক্স, ফাইন্যান্স, ক্যালকুলাস, আল্লাহ। আই উইল টিচ ইউ ইংলিশ অন স্কাইপ। এই আমি ইংলিশ ভালো পারি, সেইটাও আমি একটা ট্যাবে খুলে রাখি। এটাও থাক এখানে খোলা। উম, ওগুলো আমি কেন খুলছি, এগুলো থেকে আমি পরে আইডিয়া নিব আরো ডিটেল। আগে আমি দেখে নিই আমি আমি আর কি কি পারি, এরকম কিছু আছে নাকি এখানে। ঠিক আছে। উম, হুম হুম। থার্মো অ্যান্ড হিট ট্রান্সফারের গাইডেন্স দিবে। শেট। ওকে, বাদ। নেক্সট, রিলেশনশিপ অ্যাডভাইস, এই ব্যাপারটা আমি বেস্ট। সো সো দেখি এখানে আমি আমার পছন্দ মতো কোনো আইডিয়া পাই নাকি। মাইন্ড রিড, টেলিপ্যাথি, লাভ থটস, খুবই ভালো। এটাও খুবই ভালো, এরকম একটা করা যায়। অনলাইন ডেটিং প্রোফাইল, ক্রাশ গ্রুপ, গো ক্রেজি। ওকে,
টিন্ডার ফটো, ডেটিং প্রোফাইল। হুম। ওকে, আমরা কিছু আইডিয়া খুঁজে বের করি, যেহেতু একটা ওয়ার্ড ফাইল খুলি আমরা, যেহেতু আমাদের কাছে এখন অনেক আইডিয়া চলে আসতেছে। সো আমি কয়েকটা ক্যাটাগরি খুলি। রিলেশনশিপ অ্যাডভাইস, ঠিক আছে। এখানে জাস্ট আমরা আইডিয়াগুলো লিখে রাখবো, পরে যখন আমরা যাতে বানাবো। এগুলোকে বলে গিগ, ফাইবার এগুলাকে, ঠিক আছে। গিগ, এগুলো সব আলাদা আলাদা গিগ। কি বলে, এটা ইম্পর্টেন্ট না? আম, এই টপিকটা খুবই সুন্দর। ওকে, রিলেশনশিপ অ্যাডভাইস। আই উইল চ্যাট উইথ ইউ অ্যাবাউট ইউর রিলেশনশিপ, অ্যাডভাইস ইউ হোয়াট টু ডু। এটা একটা আইডিয়া রাখলাম আমরা মাথায়। আরেকটা আইডিয়া খুঁজে বের করি আমরা। এই আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। আই উইল টেল whether your ex will come back or not. আর কি করা যায়? রিলেশনশিপ অ্যাডভাইসে মনে হয় এটুকুই, এর থেকে বেশি আমরা করতে পারবো না, আমরা অত এক্সপার্ট না। ওকে, তো এখানে আমরা এই দুইটা রাখলাম, ঠিক আছে। রিলেশনশিপ অ্যাডভাইস এই দুইটা থাকলো। এটা ছিল হলো আমাদের কোন ক্যাটাগরি? অনলাইন লেসন্স। অনলাইন লেসন্স, এখানে আমাদের খুব বেশি স্কিল নাই। এখানে আমার স্কিল যেটা, সেটা হলো আই উইল টিচ ইউ ইংলিশ অন স্কাইপ। তো আমার আমি যদি বলি আমার স্কিল কি, আমার স্কিল হবে হলো আই উইল টিচ ইউ ইংলিশ অন স্কাইপ ফর ইউর আইএলস প্রেপ, ঠিক আছে। এটা একটা দিলাম। আরেকটা বানাবো, উইল টিচ ইউ। আচ্ছা, আজানের শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন? আমার কি পজ করে আসা উচিত? সম্ভবত না। যদি শুনতে পেয়ে থাকেন বা যদি সাউন্ডে ডিস্টার্ব হয়ে থাকে তাহলে দুঃখিত, হ্যাঁ। I will teach you English on Skype for your IELTS prep. I will talk to you in English for 15 minutes. ঠিক আছে। আর আর কি দেওয়া যায়? না, এখানেও আর তেমন কিছু দিব না। ডেটিং, রিলেশনশিপ তো আমি দিয়েছি। অ্যাস্ট্রোলজি অ্যান্ড রিডিং থাকে, এগুলো ভয় লাগে। এটা বাদ থাক। আই উইল মেক প্রেজেন্টেশন অন প্রেজি ফর ইউ, এটা দেওয়া যায়। এটা কম্পিটিশন কম দেখতে পাচ্ছি। ওকে, এটার ক্যাটাগরি কি? বিজনেস প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন 1, I will prepare a prezi presentation for you. গেল। লাস্টটা ছিল হলো রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। এখানে আমরা দেখি কি কি পারি আমরা। আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, বিজনেস কপি রাইটিং, রেজুমে, কভার লেটার, ট্রান্সলেশন, রিসার্চ, সামারি, সবই তো অল্প স্বল্প পারি। আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টে দেখি কি কি আছে। ট্রান্সক্রিপশনও পারবো, কিন্তু না দেখি। আমরা যারা জানি না কোনটা কি, আমরা সবকটার ভিতরে ঢুকে ভিতরের গিকগুলো যদি পড়ে পড়ে দেখি তাহলে আমরা বুঝে যাবো কোনটা কিরকম, ঠিক আছে। খুব একটা জটিল ব্যাপার না। দেখি তো এখানে অ্যাফিলিয়েট রিলেটেড কিছু আছে নাকি। অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট। $5 ওয়েবসাইট পাওয়া যায়, আপনারা যারা কিনতে আগ্রহী তারা কিনতে পারেন। আচ্ছা, কন্টেন্ট না, আমরা ছিলাম আর্ট ইয়েতে, কন্টেন্টে। কন্টেন্ট, ঠিক আছে। ওকে, একটা করি আমরা এরকম। এই ক্যাটাগরিটার নাম কি? রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। I will write
আচ্ছা, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে দেখি আমরা একটু আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টের মধ্যে কি আছে। রাইট আ 500 ওয়ার্ড ওয়েল রিসার্চড আর্টিকেল ফর ইয়োর ব্লগ। এটা একটা বাট এরকম তো অনেকেই করছে, তাই না? আমাদের একটু আলাদা হইতে হবে। সো আমাদের আরেকটু ছোট একটা নিশ খুঁজে বের করতে হবে। ইন 24 আওয়ার্স দিয়ে দিই। I will write a review article for your Amazon website in 24 hours. ঠিক আছে? আহ, এই তো, আর কি দিব? কতগুলা আইডিয়া পেয়ে গেলাম, এত কিছু পারি আমরা। সো আমরা পারি কি কি? রিলেশনশিপ অ্যাডভাইস আমরা দুইটা জিনিস পারি, অনলাইন লেসন্স আমরা দুইটা জিনিস পারি, প্রেজেন্টেশনে আমরা একটা জিনিস পারি, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আমরা একটা জিনিস পারি। এখন নেক্সট কাজ যেটা করব সেটা হলো, এটাকে সেভ করি আমরা, ফাইবার গাইড। তো নেক্সট কাজ আমরা যেটা করব সেটা হলো, আমরা প্রত্যেকটার ব্যাপারে, প্রত্যেকটার জন্য আমাদের একটা করে সুন্দর গিগ বানাতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমটা থেকে শুরু করি। এটা না, সরি, এটা আমি ভুলে ক্লিক করছি। আই উইল চ্যাট উইথ ইউ অ্যাবাউট ইউর রিলেশনশিপ অ্যান্ড অ্যাডভাইস ইউ হোয়াট টু ডু। তাই না? এটা আমরা যেটা করতে পারি সেটা হলো, একটা প্রবলেম আছে যদি আমরা এটা করি, সেটা হলো একটা, আমি আমি এখানে ফাইজলামি করে করছি বা আমি এখানে মজা করে করছি দেখে আমি হয়তো করতে পারবো, বাট আপনারা কখনো এটা করবেন না। আপনারা সবসময় আপনাদের ফাইবার প্রোফাইলটা যে কোনো একটা ক্যাটাগরিতে রাখবেন। আপনি যদি একবার রিলেশন অ্যাডভাইস নিয়ে কথা বলেন, আবার একই প্রোফাইলের রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের উপরেও গিগ থাকে, তাহলে যে অর্ডার দিবে সে ভাববে আপনি কোনো বিষয়ে এক্সপার্ট না। ঠিক আছে? তো আমরা কাজ করি, আমরা এই তিনটাকে একটু হোল্ডে রাখি। এই তিনটা আমরা ডিলিট করব না, এই তিনটাও আমরা হোল্ডে রাখবো। হোল্ডে রাখবো মানে এই তিনটা নিয়ে আমরা একটু পরে কাজ করবো। আপাতত এটা নিয়ে একটু কাজ করি। ঠিক আছে? এই দুইটা। সো আমাদের যেতে হবে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে। আমরা সবচেয়ে বড় বড় কম্পিটিটর খুঁজে বের করবো আমাদের, এবং তাদের থেকে ভালো একটা গিগ সাজাবো। এটা আমাদের একটা কম্পিটিটর, তাই না? রাইট, অরিজিনাল অ্যান্ড এফেক্টিভ। দেখি তো, অ্যামাজন অ্যাফিলিয়েট আর্টিকেল, এরকম কিছু কি আছে? নাই। আহ, তেমন কিছু নাই। তো আমি যেটা করব, এই দুইটাকে, এই দুইটা গিগ নিব চোখের সামনে, একটু ছোট করবো স্ক্রিনটা, তারপরে ওদের থেকে ভালো একটা গিগ বানাবো আমরা। এটা কি? এটা ওদের গিগের টাইটেল। আমরাও একটা টাইটেল দিব। ওকে, গিগ ওয়ান অ্যাবাউট, আচ্ছা গিগ ওয়ান টাইটেল, আই উইল রাইট আ 500 ওয়ার্ড, আই উইল, সব ক্যাপিটাল করে দিই এগুলা, যাতে পরে আমি যখন কপি করব গিগ বানানোর সময় তখন সহজ হবে। I will write a 500 word amazing, না, well researched article for your website under 24 hours. ঠিক আছে? এটা হলো আমার টাইটেল। নেক্সট, এখন আমার এখানে ডেসক্রিপশন দেখেছেন, ও একটা ডেসক্রিপশন দিয়েছে অ্যাবাউট দ্য গিগ। আমি এখন অ্যাবাউট দ্য গিগ সাজাবো, অ্যাবাউট দিস গিগ। এখন আমি একটা ডেসক্রিপশন সাজাবো। ডেসক্রিপশনে আমরা ফাইবারের একটা নিজেদের অ্যালগোরিদম তো আছেই, যেটা ওরা ঠিক করে কোন জিনিসটা আমি যখন এখানে সার্চ দিব কন্টেন্ট রাইটার বা আর্টিকেল লিখে, তখন কোন গিগটা উপরে আসবে, এরকম উপরের লাইনে আসবে অথবা কারা একদম নিচে আসবে, এটা ফাইবার ঠিক করার জন্য বিভিন্ন ওদের নিজেদের অ্যালগোরিদম ইউজ করে। বাট আমরা অত ডিটেল চিন্তা করবো না, আমরা যেটা করবো সেটা হলো সিম্পলি আমরা যা পারি তা অ্যাবাউট দিস গিগে লিখবো। ঠিক আছে? আমরা যা সার্ভিসটা দিব, এবং আমাদের আইডিয়া থাকবে এক্সিস্টিং সার্ভিস যেটা আছে মার্কেটে, মার্কেটে মানে ফাইবারে, তার থেকে আমরা যেন একটু ভালো কিছু দিতে পারি, যেন মানুষ আমাদেরটা নেওয়ার একটা কারণ থাকে। কারণ একদিকে একজনের 22,000 রিভিউ আছে, ঠিক আছে,
আর আরেকদিকে আমার কিছুই নাই, নতুন প্রোফাইল, সে আমার থেকে কেন নিবে, তাই না? সো সে আমার থেকে কেন নিবে, তার কারণ হলো আমি তাকে একটু বেশি দিই কন্টেন্ট। ঠিক আছে, 800 দিই। না, আই উইল রাইট এই দিই। ওকে, 800 দিচ্ছি আমি $5, ওর থেকে বেশি। ও দেয় হলো 2 দিনে, আমি দিই আন্ডার 24 ঘন্টায়। সো এটাও আর একটা ভালো ব্যাপার আমার। দুইটা কারণ পেলো মানুষ আমাকে ইয়ে করার, আমাকে অর্ডার দেওয়ার, তাই না? সো এটাকে আমরা বোল্ড করে দিই। ওকে, এখন আমরা সুন্দর করে লিখবো কেন মানুষের আমাদের কাছ থেকে কেনা উচিত। লেটস কিপ ইট সিম্পল। Why should you hire me to write? দেখছেন বানান ভুল, কি যে হবে। Write content. Well, I have been a writer all my life. I have written numerous blogs and webs, and some of which are ranking really well on Google key search. I won't say my content alone took them to the first positions, but those really helped. Trust me. When I write, I make sure that I am writing on SEO optimized article, which means that the article will have perfect keyword ratio, natural link out to other sites, not your competitors, small paragraphs, obviously 100% unique but not robotic, a common issue, fun and engaging to keep your bounce rate low. I will always be delivering your article within 24 hours. You will find gigs that are older than me on Fiverr, but come on, why would you buy an old gig when you have this new and fresh one, right? I mean, right? ওকে, গুড এনাফ। এখন গিগের টাইটেল হলো, গিগের অ্যাবাউট হলো, ঠিক আছে? আর যেটা করব আমরা সেটা হলো, দেখুন এই যে আমি এটা আবার বড় করি, ও গিগের মধ্যে একটা ভিডিও দিয়েছে, ভিডিওতে কি বলা চলুন দেখি। If you're looking to attract targeted traffic to your website or blog, then let me help you by writing interesting and professional content that will keep your visitors hooked and coming back. ওকে, সো একটা ভিডিও ওর সার্ভিসের ব্যাপারে, এই ভিডিও যদি আমি বানাতে না পারি নিজে, তাহলে আমি এখানে থেকে $5 দিয়ে কিনে নিতে পারি, ফাইবার থেকে কিনে ফাইবারেই বেচবো, এরকম করা যায়। তবে আমি ভিডিও দিব না এখন, আমি নর্মালি যে এরকম ইমেজ টিমেজ দিব, বা ভিডিও একটা দিতেও পারি পরে, দেখা যাক, ঠিক আছে? আর এই যে কয়েকটা স্যাম্পল দিয়েছে, আমি এরকম কয়েকটা স্যাম্পল দিব, অনেকগুলা স্যাম্পল দিব।
গেল। আর কিছু কি করার আছে? ও কিছু ফ্রি বোনাস দিয়েছে, আমি ফ্রি বোনাস দিব না, আমি এমনিতেই 800 ওয়ার্ড দিচ্ছি। গিগ এক্সট্রা স্যাম্পলস। ও কিছু ফ্যাক, এগুলো ফ্যাকগুলো আমরা যখন গিগটা অ্যাকচুয়ালি দিব তখন আমরা ফ্যাকগুলো সাজাবো, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটার নাম হলো আমাদের ফাইবার টিউটোরিয়াল 1, এপিসোড 1। এপিসোড 1 আমি এখানেই শেষ করব, কারণ হলো গিয়ে অলমোস্ট 5টা বাজে, 4:36 বাজে, ভোর হয়ে যাচ্ছে। সো আমার আজকের গিগ আপলোড করার শক্তি নেই। নেক্সট দিন আমরা যেটা করবো, নেক্সট দিন আমরা আহ, এই গিগটা আপলোড করব, অ্যাকাউন্ট খুলবো আমরা ফাইবারের একটা, বিকাম আ সেলার হব, তারপরে এই গিগটা আপলোড করব, তারপরে এই গিগটা সুন্দর করে ডিজাইন করব, ঠিক আছে? তারপর আমরা এটা সবুজ করে দিব। এটা হয়ে গেছে, ঠিক আছে? এখন না, কারণ এখনো হয় নাই, সবুজ করা যাবে না। ওকে, সো ইয়া, সে পর্যন্ত ভালো থাকেন সবাই। টাটা।